নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে নাইকা হল শেয়ার করবো। নাইকাতে পিঙ্ক লাভ সেল চলছে। একটু দেরি হয়ে গেল কারণ আমি আমার জিনিসগুলো আসার যেগুলো এবারে কিনেছি সেগুলো আসার অপেক্ষা করছিলাম। আর এটাও বলে দিই যে অনেক কিছু আছে, তো যেগুলো শেয়ার করছি সেটা শুধু এই সেলে একবারই কিনেছি তা নয়, লাস্ট 2-3 মাসে যা যা কিনেছি সেগুলো সব আমি এখন শেয়ার করছি। আর এখন যেগুলো কিনেছি সেগুলো তো অবশ্যই আছে, তো সব মিলিয়ে ঠিক আছে। চলো শুরু করব। তার আগে আমি একটু ফোনের সেটিংটা একটু চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমি এখানে বড় জিনিসগুলো যদি সরিয়ে দিতে পারি তাহলে বেটার হয়। আচ্ছা, তো সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এটা। তো এটার কথা আমি কোন একটা ভিডিওতে আই থিঙ্ক উইন্টার এসেনশিয়ালে বোধহয় বলেছিলাম। তো ডাভের সব বডি ওয়াশ বা বডি ক্রিম যাই বলো, বডি ওয়াশই লেখা, সেগুলো সবগুলোই ভালো। নিজের পছন্দের ফ্রেগ্রেন্স অনুযায়ী চুজ করে নিতে পারো। আমি শীতকালের কথা ভেবে এটা নিয়েছিলাম। এটা হচ্ছে ডাভ রিল্যাক্সিং কেয়ার নারিশিং বডি ওয়াশ। আর এটা আই থিঙ্ক ডিসেম্বরে কেনা, শিয়া বাটার অ্যান্ড ভ্যানিলা ভার্সনটা। এবার এটা খুব ফেমাস, স্পেশালি এখন শীতের সময় ভ্যানিলার জন্য, ঠিক আছে। ক্রিমি একটা বডি ওয়াশ। এটা থেকে আমি একটা অন্য কৌটোয় ঢেলে ইউজ করছি প্রায় 300 ml মতো ইউজ করা হয়ে গেছে। তো এটার গন্ধটা না এরকম নয় যে খুব গোমান্ড ভ্যানিলাওয়ালা গন্ধ, ডিলিশিয়াস নয়, খাবার জিনিসের মতো নয় গন্ধটা, ঠিক আছে। গন্ধটা হচ্ছে ডাভের যে ক্লাসিক যে গন্ধটা আছে না, তার মধ্যে একটু যদি তুমি ভ্যানিলা আর শিয়া বাটারওয়ালা একটু গন্ধ একটু অ্যাড করে দাও যেরকম হবে সেরকম। তো আমি আরেকটু বেশি ভ্যানিলাই কাপকেকি গন্ধ, প্লামের জিনিসগুলো যেরকম হয় ওই টাইপের গন্ধ এক্সপেক্ট করেছিলাম, বাট সেটা আমারই ভুল ছিল, কারণ ডাভে ওই টাইপের গন্ধ হয় না। ডাভে যেরকমই হোক না কেন গন্ধটা একটা কসমেটিক্সের গন্ধই থেকে যায় ওটা। তো বাট অ্যাজ আ বডি ওয়াশ খুব ভালো। এখন যেরকম দেখো প্রায় গরম পড়ে গেছে, তো এখন কিন্তু এইটা সারা বডিতে আমি যদি ইউজ করি আমার আর বডি লোশন ইউজ করতে হবে না, এতটাই নারিশিং আর ময়শ্চারাইজিং। তো অ্যাজ আ বডি ওয়াশ খুব ভালো। শুধু আমি যে ফ্রেগ্রেন্সটা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি, বাট সেটা কিছু প্রোডাক্টটার দোষ নয়। বাই দ্য ওয়ে, এটা আমার সেলে, এটা এমনি তো 650-র ওপর তো দাম থাকেই সব সময়, বাট তখন যে সেলটা চলছিল তখন আমার 500 সামথিং পড়েছিল, 530-40 এরকম কিছু পড়েছিল। তো সেটার তুলনায় এটা কমই, কারণ এটাতে আছে তোমার 1000 মিলিলিটার, 1 লিটার। আর প্রচুর দিন ধরে চলবে। আর একটা ব্যাপার হচ্ছে অন্যান্য ফ্রেগ্রেন্সগুলো আরও কম দামে তোমরা মিন্ত্রা থেকে পাবে, যেরকম ধরো অন্যান্য যে ভেরিয়েন্টগুলো আছে, কিন্তু এইটার পার্টিকুলারলি দাম খুব একটা কমে না, তো সেই অনুযায়ী এটা কম ছিল দাম। ওকে, আচ্ছা, অনেকগুলো বডি মিস্ট আছে, সেগুলো কি আগে শেয়ার করে দেবো? চলো, সবচেয়ে কম যেটা ভালো লেগেছে সেটাকে শেয়ার করি। এটা কোনো একজন বড় ইউটিউবার খুব ভালো রিভিউ দিয়েছিল, তো তখন আমি এটা কিনেছিলাম খুব কম দামে, 100 সামথিং। এটা কোনো সেলের সময় না, এমনি এটা 120-120-তে কিনেছিলাম। এটা দামও বোধহয় 200-র মধ্যেই, হ্যাঁ। আর 135 ml আছে। এটা লেয়ার ওয়াটারকালের স্যান্ডেল ব্লিস বলে, স্যান্ডেলউডওয়ালা গন্ধ। এবার প্রবলেমটা হচ্ছে এটা খুব সুন্দর একটা স্যান্ডেলউডের গন্ধ, বাট গন্ধটা এত চড়া যে আমার অসুবিধা হয়ে যাচ্ছে, আমার একটু ট্রিগার হয়ে যাচ্ছে। মাইগ্রেন তো আমার নেই, কিন্তু আমার একটু নাকটা ফট করে সেন্সিটিভ হয়ে যায়, আর তখন ঠান্ডা লাগার মতো, নাক থেকে জল পড়তে স্টার্ট করে, মাথা ধরে না ঠিক, আমার অস্বস্তি হয় আর কি শরীরে খুব তীব্র গন্ধ হলে। তো এটার সেই রকম হচ্ছে ব্যাপারটা। তো এটা আমি গায়ে তো মোটেই স্প্রে করবো না, এটা আমি অ্যাজ এ রুম ফ্রেশনার ইউজ করছি। সেক্ষেত্রেও আমি যে রুমে অ্যাট এ টাইম আছে ওই রুমে স্প্রে করতে পারছি না। ধরো কোনো গেস্ট এলে তখন আমি বাইরের রুমে স্প্রে করে দিলাম, সেটা করতে পারছি, বাট বেডরুমে স্প্রে করতে পারছি না, কারণ এতই তীব্র লাগছে আমার গন্ধটা। তো যারা লাউড ফ্রেগ্রেন্স পছন্দ করো তারা ট্রাই করে দেখতে পারো লাউড ফ্রেগ্রেন্স আর স্যান্ডেলউড, কারণ এটা স্ট্রেট আপ স্যান্ডেলউড, আর কিছু নেই এটাতে। ওকে, অ্যালকোহলই স্যান্ডেলউডই গন্ধ, কারণ এত কম দামের মিস্ট অ্যালকোহলই হবে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কারণ 120 টাকা আর কি হবে। বাট বড্ড তীব্র, আর একটু মাইল্ড হলে আমি ইউজ করতে পারতাম, এটা আমি গায়ে ইউজ করতে পারছি না, বাট অ্যাজ এ রুম ফ্রেশনার ভালো, স্যান্ডেলউডওয়ালা গন্ধ। ওকে, আচ্ছা, তারপর যে বডি মিস্টটা এটা আমি এবারে কিনেছি, এটা কাল এসেছে, সেটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের অরিজিনাল ঘিঙ্গাম নীল রঙের, যেটা ওটা আমার কাছে ছিল। তো অরিজিনাল ঘিঙ্গামটার গন্ধটা কিরকম হতো, জাস্ট ফ্রেশ গন্ধ, একটা ফ্রেশ মিষ্টি কিউকাম্বার টাইপের ফ্রেশওয়ালা গন্ধ। ওকে, স্যালাড কাটলে যেরকম একটা ফ্রেশ গন্ধ বেরোয় পেঁয়াজ বাদ দিয়ে,
সেই ফ্রেশ গন্ধ, তার সঙ্গে একটা মিষ্টি ভাব আছে, ওকে, সুগার সিরাপের টাইপের মিষ্টি, ওকে। আর এটা ওই গন্ধটার সঙ্গেই হচ্ছে তুমি যদি আর একটু গ্রিনস কিছু অ্যাড করে দাও, এটা হচ্ছে গিংহাম ফ্রেশ, গিংহামের একটা ভেরিয়েন্ট। তো এটা আমি ইউজ করছি, কাল থেকে এসছে, কাল থেকে আমি এটাই ইউজ করছি গায়ে। এটা হচ্ছে গিংহামের গন্ধর ওপর একটু গ্রিন অ্যাপেল মিক্সড আছে, একটু এমনি গ্রিন, যেগুলো গ্রিন ফ্রেশ পাতা একটা ছিঁড়লে একটা যেরকম একটা টাইপের একটু বুনো, বাট খারাপ অর্থে বুনো নয়, বুঝেছো, মানে নাকে ওটা বুনো ভাবটা লাগবে না, ওই একটা জঙ্গুলে ফ্রেশ ভাব আছে, ওকে। আগের কিউকাম্বারটা অরিজিনাল গিংহামেও আছে। তো আর এখানে হোয়াইট ফ্লোরালের ছবি দেওয়া আছে, বাট হোয়াইট ফ্লোরাল তো আমি কিছু পাচ্ছি না, এখানে অ্যাপেলটা আছে, অ্যাপেলটা আমি ভালো পাচ্ছি। আর ওই যে একটা কাঁচা আমের গন্ধ কিন্তু এটাতে নেই, বাট কাঁচা আমের একটা ক্যান্ডি হতো না কি, পালস বোধ হয়, ওইটা খেলে একটা আফটার টেস্ট একটা থাকতো, সেই টাইপের একটা ক্যান্ডিওয়ালা মিষ্টিনেস একটা আছে, ক্যান্ডির মিষ্টি ভাব একটা আছে, ঠিক আছে। তো এটা বেশ ভালো। বাট বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের তো যে কটা আমি ইউজ করছি, মানে কম ইউজ করেছি আমি, বাট যে কটা ইউজ করছি একটাই প্রবলেম, গন্ধ থাকেই না। গায়ে তো স্প্রে করা আমি বন্ধই করে দিয়েছি, বাট যদি তুমি বলো যে জামায় স্প্রে করলে, হ্যাঁ জামায় স্প্রে করলে তাও থাকে, বাট দাঁড়াও একটু জুম আউট করে, হ্যাঁ এটা ঠিক আছে, জামায় স্প্রে করলে তাও থাকে, বাট 2 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা, খুব টেনে 3 ঘন্টা, এরমভাবে শুকে দেখলে 3 ঘন্টা, নয়তো তো থাকছেই না। যেরকম ধরো 1 ঘন্টা আগে আমি বেরিয়েছিলাম, আমি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসেরই 1000 উইশেসটা স্প্রে করেছিলাম, বাট এখন কিচ্ছু নেই, গিংহামটা স্প্রে করলাম, এখন গিংহামটা পাচ্ছি, 1000 উইশেসটা একটুও নেই। তো ওয়েস্ট অফ মানি, যদিও এটা পেয়েছি অনেক কম দামে, এটা আমি 600 টাকায় পেয়েছি, সেই জন্যই কিনেছি, এত কম দামে পাচ্ছিলাম বলে, নয়তো ওটা মনে হয় ওদের স্টক ক্লিয়ারেন্স হচ্ছে ওই জন্যে, বুঝেছো। আচ্ছা, এবার যে দুটো মিস্ট আমার ভালো লেগেছে, আচ্ছা এরম ভেবো না যে একসঙ্গে সব এত মিস্ট কিনে নিয়েছি, যেরকম বললাম একটা মাসে একটা হয়তো কিনেছি, ওকে। যে দুটো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি, সে দুটো হচ্ছে নাইকার মিস্ট, এই দুটো একসঙ্গে কিছু নাইকার বাই 1 গেট 1 দিচ্ছিলো, বুঝেছো। তো 500তে আমি দুটো পেয়েছি, তো 250 করে পেয়েছি, উইচ ইজ আ ভেরি গুড ডিল, কারণ এই মিস্টগুলো ভালো। তো এটা হচ্ছে, প্রথমে নামটা বলি, এটা হচ্ছে ওদের ল্যাভেন্ডারওয়ালাটা, ওয়ান্ডারলাস্টের ফ্রেঞ্চ ল্যাভেন্ডার ফিলস, ল্যাভেন্ডার অ্যান্ড সিডারউড, এই দুটো ওরা নোট বুয়ে করছে, ওরা প্যাকেজিংটাও ওরা রিনিউ করেছে। আর এটা হচ্ছে স্ট্রেট আপ, যদি কেউ ইয়ার্ডলে ল্যাভেন্ডার আগে স্নিফ করে থাকো, এখন বোধহয় ইয়ার্ডলে ল্যাভেন্ডারের কোনো মিস্ট আর পারফিউম আমাদের দেশে আর পাওয়া যায় না, আমি জানি না লন্ডনে পাওয়া যায় কিনা, কিন্তু বা বাইরে, বাট আমাদের ছোটোবেলায় বা আরও আগেও এটা একটা খুব, মানে এটা নয়, ইয়ার্ডলে ল্যাভেন্ডারটা একটা খুব পপুলার মিস্ট ছিল, পাউডার ভার্সন, তারপরে সোপ ভার্সন, সবই খুব পপুলার ছিল এই রেঞ্জটা। আর এটা যেহেতু মানে ল্যাভেন্ডারটা ছেলেরাও ইউজ করতে পারে, তো ছেলেরাও ইউজ করতো, মেয়েরাও ইউজ করতো, এরকম একটা ছিল, এটা স্ট্রেট আপ ইয়ার্ডলে ল্যাভেন্ডার, আর এটা আমার খুব ভালো লাগে। সিডারউড, দেখো সিডারউড তো আমি পাচ্ছি না, বাট এটা আই ডোন্ট নো, ল্যাভেন্ডারের গন্ধ, ফ্রেঞ্চ ল্যাভেন্ডার আমি বলবো, কারণ ইন্ডিয়ান ল্যাভেন্ডার আমার ভালো লাগে না, ফ্রেঞ্চ ল্যাভেন্ডার। বাট আর কিছু আমি পাচ্ছি না, বাট যদি কেউ ইয়ার্ডলে ল্যাভেন্ডারের পাউডার বা সাবানও ইউজ করে থাকো, ওই দুটো পাওয়া যায় এখনও, পাউডারটা স্পেশালি, তাহলে জানবে একদম স্ট্রেট আপ ওই গন্ধটা। আর এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভালো থাকছে, মানে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসেরগুলো যেরকম কোনো রকমের টেনে টুনে থাকছে 3 ঘন্টা ধরি যদি, বাট এটা ভালো মতো 3-4 ঘন্টা থাকছে, তারপর একদম মানে তুমি জামায় এরমায় নাক লাগিয়ে শুকলে আরও খানিকক্ষণ পাবে, আরও 2 ঘন্টা পাবে, ঠিক আছে। তো এটা তো আমার অনেক বেশি ভালো ডিল লেগেছে, এটাতে 200 ml আছে, আর আমার ওই অফারে পড়েছিল 250 টাকা। আর একটা যেটা সঙ্গে নিয়েছি সেটা হচ্ছে নাইকার ওয়ান্ডারলাস্টের স্ট্রবেরি ডাইকিরি, এটাও ওদের খুব ফেমাস, আর এটা স্ট্রেট আপ হচ্ছে স্ট্রবেরির একটা ক্যান্ডি হতো না, নরম নরম স্ট্রবেরি জেলি টাইপের ক্যান্ডি, চুষে খাওয়া যেত, জেলির মতো কনসিস্টেন্সিটা হতো, ট্রান্সপারেন্ট টাইপের, একদম স্ট্রেট আপ ওই গন্ধটা। আর এইটা
এইটার বডি ওয়াশটা আমি কিনেছিলাম আমার মেয়ে স্ট্রবেরির, আমার ছোট মেয়ে আছে 4 বছরের, স্ট্রবেরির জন্য খুব মানে পাগল বলতে পারো। স্ট্রবেরিওয়ালা যে কোনো জিনিস ওর খুব ভালো লাগে, ওর সেটা চাই নিজের কাছে, ওর কাছে সব রকম স্ট্রবেরিওয়ালা জিনিস থাকলে ভালো হয়, মানে জামা কাপড়, কিছু গয়না বলো কি খেলনা বলো। তো আমি যেটা বডি ওয়াশটা কিনেছিলাম ওই বেশিরভাগটা ইউজ করেছে, আর এটাও বেশিরভাগ সময় ওই ইউজ করে। আমি কখনো কখনো শুধু স্ট্রবেরি আমি কি লাগাবো, আমি কখনো কখনো ঘিংগাম অরিজিনালটার সঙ্গে এটা ইউজ করি, ভালো লাগে, খারাপ লাগে না। ওকে, কম বয়সী মেয়েদের ওপর খুব ভালো লাগবে, কম বয়সী বলতে আমি টিনেজার বলছি আর কি। হ্যাঁ, খুব ভালো। এটাও আগে 200 ml, আমার 250 পড়েছিল। আর আই থিঙ্ক বডি মিস্ট আমি সব দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এইটা একটা নতুন প্রোডাক্ট যেটা আমার খুবই ভালো লেগেছে, এটা আমি রিভিউ করব, রিভিউ একটাও করা হচ্ছে না আমি জানি, রিভিউ করবো খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে লরিয়ালের, এটা সেল শুরু হয়েছে 7 তারিখ, 6 তারিখ লঞ্চ হয়েছে। আর যেহেতু আমি প্রিভিয়াম মেম্বাররা সেলের 12 ঘন্টা আগে অ্যাক্সেস পেয়ে যায়। তো যখনই লঞ্চ হয়েছে, যখনই আমি অ্যাক্সেস পেয়েছি, তখনই আমি অর্ডার করে নিয়েছিলাম, নিয়ে আমার 2 দিন ইউজ করা হয়ে গেছে। তো এটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটা নর্মাল হাইয়ালুরনিক অ্যাসিড রেঞ্জ আছে, এটা হচ্ছে হাইয়ালুরন পিউরিফাইং শ্যাম্পু, যেটা দেখতেই পাচ্ছ এটা একটা ক্লিয়ার শ্যাম্পু, মানে এটা ক্ল্যারিফাইং শ্যাম্পু। ওকে, মানে স্ক্যাল্পটাকে ডিপ ক্লিন করবে। আর এটা হচ্ছে ওই রেঞ্জেরই 72 আওয়ার্স রিহাইড্রেটিং কন্ডিশনার, হাইয়ালুরন পিওর রেঞ্জের। এটা দেখো এতটা ইউজ করে নিয়েছি আমি 2 দিনে। হ্যাঁ, তো এটা রিভিউ আমি দেবো। আমার যদি ইন শর্ট বলি, ভালো লাগছে, বাস, এর থেকে বেশি আর কিছু বলবো না। এর থেকে বেশি জানতে হলে রিভিউটা দেখো। ওকে, এবার আমি আই থিঙ্ক আর সব মেকআপ আছে। স্কিন কেয়ার এবারে সেরকম কিছু ছিল না, একটাই আছে, সেটা আমি এমটিও করে দিয়েছি। বাট এ দেখো, এটা বলবে যে ভরা আছে, বাট এটাতে অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের বডি লোশনটা ভরে রেখেছি, এটা ছোটো প্যাকেজিংয়ে, যাতে ফট করে ওকে পাম্প করে দিতে পারি। বাট অ্যাকচুয়াল প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। এটা ছিল ডট অ্যান্ড কির ব্লুবেরি হাইড্রেট 12% ব্যারিয়ার বুস্ট ফেস সিরাম, খুব ভালো। যাদের ব্যারিয়ার রিপেয়ার নিয়ে সমস্যা আছে তারা ইউজ করো। আর কনসিস্টেন্সিটা বেশ নারিশিং, ময়শ্চারাইজিংই আমি বলবো। গরমকালে শুধু এটা ইউজ করেই ছেড়ে দিতে পারো, আর ময়শ্চারাইজারের দরকার নেই, খুবই ভালো। এটা যখন নিয়েছিলাম তখন আমার 400 সামথিং নিয়েছিল, এটা একটু দাম আছে, 400 সামথিং নিয়েছিল, খুব ভালো অফার ছিল না, বাট ওই নতুন জিনিস তাড়াতাড়ি কিনবো বলে নিয়েছিলাম। এখনও হয়তো বেটার ডিল থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার বাদ বাকি যা আছে মেকআপ আছে। প্রথমে আমি তাহলে ফাউন্ডেশনটা দেখাই, যেটা ফাউন্ডেশনটা নিয়েছি। এটা হচ্ছে ভেরি ফেমাস, যেটা বছরের শুরুতে 2024-এর শুরুতে হয়েছিল, মেবেলিনের, এটা অ্যাকচুয়াল নাম কি, সুপারস্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। আচ্ছা, সুপারস্টে লুমি ম্যাট ফাউন্ডেশন 128, আমার তো ফিটমিতেও 128টাই শেড, ওয়ার্ম নিউড। বাট এটা না ফিটমি চেয়েও একটু বেশি হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে, একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এটা, আমার ফিনিশটা ভালো লেগেছে, কারণ এটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে, কারুর খুব ভালো লাগছে, কারুর একদম বাকওয়াস লাগছে। আমার খুব না হলেও আমার ভালো লেগেছে। আর লুমি ম্যাট বলছে, বাট লুমিটা খুব বেশি তুমি দেখতে পাবে না, খুব ভালো করে স্কিন প্রেপ করতে হবে তোমাকে, নয়তো যদি ড্রাই স্কিন হয় না, একটু গন্ডগোল হবে এটাতে। হ্যাঁ, কারণ লুমি কম, ম্যাটই বেশি। গরমকালের জন্য, যে গরমকাল আসছে তার জন্য বেটার হবে। আর শীতকালে আমি আমার ভাইয়ের বউ ভাতের দিন আই থিঙ্ক এটা ইউজ করেছিলাম, সেদিনকে আমি এটাতে মিক্স করে ইউজ করেছিলাম নায়াসিনামাইড সিরাম। তুমি যদি এরকম কোনো ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করে নাও না, যেটাতে অক্সিডাইজড হয়ে ডার্ক হয়ে যাচ্ছে, তখন আর ওটা ডার্ক হয় না, নিজের রঙটাই বজায় রাখতে পারে। হ্যাঁ, আর আমি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। 120 দেখো, এখন 128, তারপরে একটু পরে দেখবে এটা ডার্ক হয়ে গেছে। আমার ভালো লেগেছে, কারণ যেহেতু আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, অ্যাটলিস্ট আমি গ্রীষ্মপ্রধান এলাকাতে থাকি, এ দেখো ভালো কভারেজ আছে। আর ফিটমির চেয়ে কম ম্যাট, ফিটমির ম্যাটটা আর ভালো লাগে না, কারণ একটু বয়স যখনই হবে তুমি দেখবে বেশি ম্যাট জিনিস তোমার ডিস্টার্ব করবে। ওকে, ড্রাইনেস বেড়ে যায় তো স্কিনের। এ দেখো ভালোই আছে কভারেজ, একদম ফুল কভারেজ নয়, বাট আমার একদম ফুল কভারেজ ভালোও লাগে না, এটা বিল্ডেবল কভারেজ, বুঝেছো? তুমি খুব দরকার হলে আরেকটা লেয়ার লাগিয়ে নিতে পারো। তো আমার তো সেদিনকে ফিনিশটা খুবই ভালো লেগেছিলো। ফুল ফেস অফ মেকআপ আমি ওই দিনকেই করেছিলাম, হয়তো একটু আদ্র নিয়ে আমি চোখের নিচে 1-2 দিন ট্রাই করে দেখেছি, বাট ওই ভাইয়ের বৌভাতের দিনে আমি অ্যাকচুয়ালি ফুল ফেস লাগিয়েছিলাম, খুব ভালো লাগছিলো, তো আমার ভালো লেগেছে। ওকে, এটা আমার বেশ কম পড়েছে, এটা আমার 400-র নিচে পড়েছিল। এটা ওই কোন সেলটা বলো তো, এর আগে যে সেলটা হচ্ছিল, একটা ভালো সেল যেটা হচ্ছিল, ওইটাতে বেশ কমে পড়েছিল আমার।
আচ্ছা, এটা যখন দেখালাম তাহলে কনসিলারটা দেখিয়ে দিই। কনসিলারটা হচ্ছে ইনসাইটের নো স্মাজ কনসিলার, কিন্তু এটা আমার হাইলাইটিং শেড আমি নিয়েছি, মানে আমার স্কিন টোনের এক্স্যাক্ট শেডটা নিইনি, আমি হাইলাইটিং শেডটা নিয়েছি। এটা তো খুবই কম দাম। আমার শেডটা যেটা হাইলাইটিং শেডের সেটা হচ্ছে LN10, আর দাঁড়াও দেখাচ্ছি। আর অ্যাপ্লিকেটারটা বেশ থিক, আর ফর্মুলাটাও খুব লিকুইডই নয়, আমার সেটাই ভালো লাগে। একদম লিকুইডই হলে ভালো লাগে না আমার। এটা একটু অ্যাশি এখন লাগবে, কারণ আমার যেহেতু বেস নেই কোনো, আর এটা হাইলাইটিং শেড, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর কভারেজ ভালো আছে। আমি কি করছি, লরিয়ালের কনসিলারটা আছে না, ইনফ্যালিবল কনসিলারটা, ওটা অ্যাজ বেস লাগাচ্ছি আন্ডার আইতে, ঠিক আছে, কারণ ওটা এক্স্যাক্ট আমার শেড, বুঝেছো। আর তারপরে এটার এরকমই একটা ডট আমি লাগাই জাস্ট হাইলাইট করার জন্য। ধরো পুজোর সময় যখন রেডি হয়েছি, এটা আই থিঙ্ক পুজোর আগে কেনা হয়েছিল, পুজোর সময় যখন রেডি হয়েছি, বিয়ের অনুষ্ঠানে যখন রেডি হয়েছি, ভাইয়ের বিয়েতে, রোজই আমি এটা এইভাবেই লাগিয়েছি কনসিলারটা, ওই দুটোকে মিক্স করে। লরিয়ালের কনসিলারটা পুরো দেখো কি সুন্দর ফিনিশটা, এটা জাস্ট আমি একটা ডট লাগিয়েছি তাই, নয়তো এটা তোমার পুরো ফুল কভারেজ দেবে, ঠিক আছে। তাও যে কভারেজটা দিয়েছে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছো, ডার্ক সার্কেলটা অলমোস্ট ঢেকে গেছে, ওকে। আর একটু পরে অ্যাশি লাগতে পারে যেহেতু এটা আমার হাইলাইটিং শেড, বাট অন্যান্য শেড আছে, দেখতে পারো। আই থিঙ্ক 8-10টা তো আছেই শেড, ঠিক আছে। আর 126 বোধহয় এটা নিয়েছিল, এটার অ্যাকচুয়াল দাম তো এখানে লেখা নেই, আউটার প্যাকেজিংটা তো ফেলে দিয়েছি, বাট 200-র নিচেই, 180-90 বোধহয়। আর আমার 100 এটা বোধহয় 36 কিছু পড়েছিল, জানো তো, এরকম টাইপের কিছু পড়েছে। আচ্ছা, ওকে। পুজোর আগে একটা, এখন কি ফাউন্ডেশন ব্লাশ যেহেতু জমতে থাকে, আমার তো খুব বেশি ইউজ হয় না, আমি তো রোজ মেকআপ করি না, তো এবারে আমি একটু নিজেকে কন্ট্রোল করার জন্য আর কি একটা নিয়েছি, যে স্পেশালি পাউডার ব্লাশ তো ইউজ হয়ই না, তো পাউডার ব্লাশ বা ফাউন্ডেশন বা কনসিলার যদি নিই, একটাই নেবো বছরে। যদিও আমি কনসিলার 24-এ দুটো নিয়েছি, একটা লরিয়ালেরটা, একটা এটা, বাট আমার পুরোনো কনসিলারগুলো এক্সপায়ার হয়ে গেছে সেই জন্যে। তো এইটা প্রথমে তো প্যাকেজিং, এটা আউটার প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল। আর দেখো দেখো এটা কি সুন্দর লাগছে, একদম মানে ফিনিশটা লাক্স, দেখতে ভারী, দেখেই মনে হচ্ছে কোনো লাক্সারিয়াস ব্র্যান্ড, প্যাকের অবভিয়াসলি। আচ্ছা, ম্যাগনেটিক ক্লোজার আছে, ওকে। আর যে শেডটা আমি নিয়েছি, আচ্ছা ফুল সাইজ মিরর আছে, এটাও দেখে নাও, এখানে জিনিসগুলো রাখা, ফুল সাইজ মিরর আছে, আর খুব ভালো কোয়ালিটি মিরর, ওকে, দেখো খুব ভালো কোয়ালিটি মিরর। আর যে শেডটা আমি নিয়েছি সেটা ওই ওয়েট এন্ড ওয়াইল্ডের পলিউসেন্ট পিঙ্ক বলে একটা ছিল, ওটা প্রায় আমার শেষ হতে বসেছে, ওই টাইপেরই কালারটা, আর ওই রকমই মানে একটা পিচি কোরালি শেড, আর তার সঙ্গে একটু শিমারি পার্টিকেলস আছে, খুব সুন্দর, খুব ভালো ফর্মুলা। এখন ভালো ব্লেন্ড হবে না, কারণ আমার এখন লিকুইড প্রোডাক্ট আছে আর ওটা সেট করা নেই, বাট আই থিঙ্ক রংটা আমি তোমাদের বোঝাতে পারছি। হাতে, হ্যাঁ, কোরালি পিচি কালার, তার সঙ্গে একটু শিমারি পার্টিকেল আছে, শিমারটা বোধহয় দেখা যাচ্ছে না, মানে কি বলতো, যেহেতু শিমারি পার্টিকেলটা আছে না, এটা সকালবেলা এমনি রেগুলার বেসিসে লাগাতে পারবে না, তো রংটা ভালো ছিল, বাট শিমারি পার্টিকেলটা আছে বলে এটা রেগুলার বেসিসে লাগানো যাবে না, বাট ও সকালে অনুষ্ঠান বা রাত্রে যে কোনো অনুষ্ঠানে লাগাতে পারবে। এটা প্রচুর কালার অপশন আছে, আর প্রত্যেকটাতে শিমার নেই, তোমার একটু দেখে বুঝে নিতে হবে কোনটাতে শিমার আছে কোনটাতে শিমার নেই। এই রংটা তো খুবই সুন্দর, বাট এটা খুব বেশি ডার্ক স্কিনে যাবে না, বাট ডার্ক স্কিনের জন্য প্রচুর কালার আছে, আই থিঙ্ক 12-14টা বোধহয় এটাতে কালার অপশন আছে, খুবই ভালো লেগেছে আমার। এটার ভালো দাম ছিল, এটার এমনিতে দাম বোধহয় 800 সামথিং, বাট আমি 630-40 এরকম কিছুতে পেয়েছি, 600-র ওপর দাম ছিল, বাট সেটাও মানে ডিসকাউন্টের পর, ওকে, কারণ জিনিসটাই দামি। আর এটাতে কোয়ান্টিটি অনেকটা ছিল, এখানে কি লেখা আছে 15 গ্রাম, 15 গ্রামের কোয়ান্টিটি, 15 গ্রাম পাউডার ব্লাশ বোধহয় জীবনেও শেষ হবে না, মানে 4-5 গ্রামই শেষ হয় না মানুষের, বুঝেছো। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশগুলো কবে কিনেছি, ওরকম 4-5 বছর আগে, সেগুলো দুটোই মানে আমার প্যান হিট করেছে, বাট আমি শেষ করতে পারিনি, দুটো এরকম 4-5 গ্রামে, 15 গ্রাম কতদিন চলবে ভাবো। আচ্ছা, আর একটা প্যাকেট যেটা নিয়েছি সেটা হচ্ছে ওদের মিনি ট্রান্সলুসেন্ট পাউডারটা, এটা আই থিঙ্ক আমার কোন শেডটা ছিল, বানানা না ট্রান্সলুসেন্ট, 04 ট্রান্সলুসেন্ট, এইগুলো অনেক কম দামে পেয়ে যাবে সেলের সময়, মানে 200-র মধ্যে তো এমনিই দাম বোধ হয়, আর সেলের সময় আরও কমে পাবে। দেখো কি সুন্দর ছোট্ট, এটা ট্রাভেলিংয়ের জন্য বেসিক্যালি, কারণ আমার না কম্প্যাক্ট খুব একটা ভালো লাগে না, ট্রান্সলুসেন্ট, বাট কালারটা তো বানানো লাগছে। এটা আমি এখনও সিলও খুলিনি, তো
খুলবো নাকি? এ সিল খুললেই না চারিদিকে ছড়িয়ে যাবে, লুজ পাউডার না। তারও এখান থেকে যদি খোলা যায় দেখি। ও বাবা, খুব টাইট, খুলছে না। থাক, এটা যখন আমি ইউজ করবো কোনো মেকআপ টিউটোরিয়াল বা এরকম কিছুতে দেখাবো। তো ছোট লুজ পাউডার, আর শুনেছি খুব ভালো কোয়ালিটির লুজ পাউডার এটা। তো ট্রাভেলিংয়ের জন্য বেসিক্যালি এটা কেনা, এখনও ইউজ করি, ওই জন্যই আমি ট্রাভেলিংয়ে গিয়েই এটাকে খুলবো। আচ্ছা, মার্সের সেটিং স্প্রেটা ইউজ করছি। সত্যি কথা বলতে খুব বেশি দিন ইউজ করিনি, 2-3 দিন ইউজ করেছি, তো খুব বেশি পার্থক্য আমি বুঝতে পারছি না। এটা বলতে পারি কোনো ফাউল স্মেল নেই, অ্যালকোহলওয়ালা গন্ধ নেই, আর স্প্রেটা খুব ভালো হচ্ছে। দেখো, খুব সুন্দর মিহি স্প্রে। আমার মেকআপ কতটা সেট করেছে আমি খুব ভালো বুঝতে পারিনি, কারণ শীতকালে তো মেকআপ ইনট্যাক্টই থাকে মোটামুটি। বাট হ্যাঁ, এটা বলতে পারি যে বিয়ের দিন আমার ভাইকে একটু আধটু, যা ছেলেরা আর কতটুকুই বা মেকআপ করে, একটু আধটু মেকআপ করে দিয়েছিলাম, একটু কালার কারেকশন করে দিয়েছিলাম, নিয়ে এটা দিয়েই সেট করেছিলাম। ওর কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে আগুনের সামনে তো বসতে হয় বিয়েতে, বাট কিছু প্রবলেম হয়নি ওর। তো আই থিঙ্ক ভালো সেট করা, আর এটা খুব ভালো রিভিউ আছে অন্যান্য জায়গা থেকে। তো স্প্রেটা খুব ভালো। আচ্ছা, আর একটা পাউডার। আচ্ছা, আগে এটা দেখিয়ে দিই, এটা ওই প্যাকেট দুটো প্রোডাক্ট কেনার সময় আমি ফ্রি পেয়েছিলাম নায়কা থেকে। এটা অনেকেই ফ্রি পায়, এখনও ইউজ করিনি, আগে ট্রাভেলিংয়ের জন্য রেখে দিয়েছি। এটার গন্ধর ব্যাপারে সবাই বলে খুব ভালো গন্ধ, ভালো গন্ধটা ভালো, কিন্তু এমন কিছু আহামরিও আমার লাগছে না। যাই হোক, ইউজ করিনি তো আমি তো বলতে পারবো না এটার ব্যাপারে কিছু আলাদা করে। বাট এটা একটা ভালো অ্যামাউন্ট, অ্যাটলিস্ট 3 দিন তো হয়েই যাবে। ট্রাভেলিংয়ের জন্য ভালো, আর ফ্রি পেয়েছি, এটা তো ভালো দাম আছে। ফুল সাইজ প্রোডাক্টটার তো আই থিঙ্ক 1000 টাকার ওপর দাম, 1200 টাকার মতো দাম। তো ফ্রি পেলে কার না ভালো লাগে। বাই দ্য ওয়ে, জিনিসটা হচ্ছে অ্যাবসলিউট রিপেয়ার প্রোটিন প্লাস গোল্ড কিনুয়া মাস্ক, ওদের লিজ আনলিমিটেড লরিয়ালের যে শ্যাম্পু বা হেয়ার রেঞ্জটা, ওইটারটা। ওকে, আচ্ছা, আর একটা পাউডার, আগেন পাউডারগুলো কিনেছি, ইউজ করিনি, কারণ শীতকালে খুব একটা পাউডার তো লাগে না, গরমকালের জন্য রেখে দিচ্ছি। তো এটা রিমেল লার্নারের স্টে ম্যাট পাউডার। আচ্ছা, এটাকে সবাই বলে শার্লেট টিলবেরির যেটা ফ্ললেস কম্প্যাক্ট পাউডার আছে, সেইটার ডিউপ এটা। এটাও আগে 226 অ্যাকচুয়াল দাম, আরও কমে পেয়েছি, 200-র নিচে পেয়েছিলাম। এটা সবাই বলে যে প্যাকেজিংটা খুব ভালো না, ওই জন্য একটু সাবধানে রাখতে হয়। আগেন এটাও আমি, এটা এমবসড আছে বাটারফ্লাই টাইপের। আর ও রিয়েলি, অ্যাকচুয়ালি তুমি হাত দিলেই বুঝতে পারবে, খুব স্মুথ। আচ্ছা, মুখ তো ভিজে দিয়েছি, মুখে তো দেখাতে পারবো না, আর দেখাই, খুব স্মুথ, মানে টাচ করেই বোঝা যাচ্ছে খুব স্মুথ। আর এটা নাকি একদম, মানে তুমি যদি আন্ডার আইতে লাগাও একদম ব্লার করে দেয়, শার্লেট টিলবেরি পাউডারটার মতো। তো দেখা যাক, ইউজ করলে তখন আমি আগেন কোনো ভিডিওতে দেখাবো বা রিভিউ আলাদা করে দেবো, শর্টেই হোক যদি। এবার দেখো, শার্লেট টিলবেরিতে তো আমি ইউজ করিনি, এইটা ভালো কিনা সেটা আমি বলতে পারি। ওকে ওকে, আচ্ছা, এবার যেটা পরে আছি না, লিপস্টিক, তো তোমাদের মনে হতে পারে আমি লিপস্টিক পরে নিই, বাট এটা একটা খুব সুন্দর নিউড কালার আমার স্কিনের জন্য, অ্যাটলিস্ট, বা আমার থেকে লাইট যারা, আমার থেকে একটু ডার্ক হলেই এটা ওয়াশ অফ করে দেবে। আর এটার বোধহয় অ্যাডও দেখেছো হবে, এটা হচ্ছে রেনের নতুন একটা প্রাইম ম্যাট বলে একটা ওরা রেঞ্জ বার করেছে। অন্য কোনো কালার ভালো লাগছে না, এই কালারটাই ওরা অ্যাড করছে, আর এই কালারটাই আমি দেখেছি আমার ভালো লেগেছে, আর এই কালারটাই কিনেছি। এটার দাম কম, 300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা আই থিঙ্ক আমি ওরমই পেয়েছি, খুব বেশি ডিসকাউন্ট এটাতে ছিল না, বাট কালারটা খুব ভালো লাগছিলো। তো এটা কিন্তু আমার ঠোঁটে এখন আছে, তো মাই লিপস বাট বেটার টাইপের কালার আমার জন্য। এই একা না না, একদম পারফেক্ট মভি নিউড কালার আমার জন্য, কিন্তু আমার থেকে একটু ডার্ক হলেই ওয়াশ অফ করে দেবে। তো যারা আমার এক্স্যাক্ট স্কিন টোন, মানে 128 ফিটমিতে মেবলিনের বা ম্যাকের MC25 বা তার নিচে, তারা ট্রাই করো, ভালো লাগবে। আর ওর থেকে ডার্ক হলে ট্রাই করো না। আচ্ছা, অন্য লিপ প্রোডাক্টগুলো দেখাবো। আমি ওই জন্য এটা আজকে রেডি করে এনেছিলাম যাতে লিপ প্রোডাক্টগুলো দেখাতে পারি। আচ্ছা, আগেই এটা দেখাই, লিপ গ্লস কতগুলো কিনেছি। আমি একটা লিপ গ্লস হলও পোস্ট করব, কিন্তু আমি এখানে দেখিয়ে দিই। এটা হচ্ছে মার্সের, এই লিপ গ্লসগুলো খুব ফেমাস হয়েছিল, মানে এখনও ভাইরালই আছে। আমি যেটা কিনেছি সেটা হচ্ছে টফি ট্রোয়াল কালারটা, ক্যান্ডেলিশিয়াস লিপ গ্লস মার্সের। এটা আগে এরকম 250 টাকার মধ্যে দাম, আর আরেকটু কমে পেয়েছি নাইকা থেকে, ঠিক আছে। এবার এক্স্যাক্টটা আমার মনে নেই। ভালো প্যাকেজিং, প্রিমিয়াম প্যাকেজিং। আর টফি ট্রোয়াল আমার পিগমেন্টেড লিপসের উপর এরকম দেখতে লাগছে, এটুকু বলতে পারি, বেশ নারিশিং আছে, ঠিক আছে।
আই এম নট আ লিপ গ্লস পার্সন, বাট এখন এত ভাইরাল হয়েছে তো ইচ্ছে করেছে তো কতগুলো নিয়েছি আর ইউজও করছি। ইটস নট লাইক যে ইউজ করছি না। এই হচ্ছে কালারটা, টফি টোন। যদি পিগমেন্টেড না হয় লিপস আরও ভালো লাগবে, আর লিপ লাইনার, ব্রাউন লিপ লাইনার দিয়ে তো ভালো লাগবেই। সুন্দর কালারটা, বেশ নারিশিং। এটা লাগিয়ে থাকলে মানে লিপ বামের জায়গায় ধরো এটা যদি লাগাও বেশ অনেকক্ষণ থাকে, তুমি যদি কিছু না খাও তো। এটা কালারটা ওকে, মুছে নিই। আচ্ছা, আর একটা লিপ গ্লস, এটা নাইকারই, এটা লিপ গ্লেজ, কিন্তু এই কালারটা আমার মানে ক্যারামেল পুডিং কালারটা। ব্যাপারটা হচ্ছে আমি নিয়ে একদম হাত খুলে ইউজ করতে পারবো না, কারণ একটু মাডি কালারটা, মানে মনে হচ্ছে একটু কাদা খেয়ে এসছি এরকম লাগে পুরোটা, যদি আমি ঠোঁটে লাগিয়ে নিতে। তো কীভাবে ইউজ করি, খুব সুন্দর কালারটা নো ডাউট, বাট আরেকটু ডার্ক স্কিন হলে বোধহয় বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো আমি কি করি, একটু একটু লাগাই। হ্যাঁ, এত বেশি হলুদ, খুব সামান্য পরিমাণ লাগাই, নিয়ে ওটা স্প্রেড করে দিই। এবার এটা যদি আগেন লিপ লাইনার দিয়ে লাগাও আরও ভালো লাগবে, কিন্তু এটা দেখো এবার ভালো লাগছে। এটা অড লাগছে না, কিন্তু যখন প্রথম আমি লাগাচ্ছি তখন হলুদ লাগছে, বা মনে হচ্ছে সেই ইট কাঁচা ইট ভাঙলে যে একটা কালার বেরোয় না, ওই টাইপের গুঁড়ো ইটটার কালার টাইপের। কিন্তু এখন দেখো ভালো লাগছে। স্পেশালি এই জামাটার সঙ্গে আমি অনেকবারই এটা পরেছি, কারণ এটার সঙ্গে বেশ কমপ্লিমেন্ট করে কালারটা। আর যদি তুমি মানে ফুল নিয়ে যাও, দাঁড়াও, যদি ফুল লাগিয়ে দিই, ফুল পিগমেন্টেশন, এখানে একটু বেশি হলুদ লাগে, উইয়ার্ড লাগে একটু। বাট এদের আরও কালার আছে। এটাতে আমি খুব বেশি ডিসকাউন্ট পাইনি, 500 আই থিঙ্ক, মানে 495-95 এরকম, 500। তো এটা এই কালারটা ক্যারি করতে আর একটু বেশি কনফিডেন্স লাগবে, বাট আই থিঙ্ক লিপ লাইনার দিয়ে করে যাবে। আমি এটা একদিনও লিপ লাইনার দিয়ে পরিনি। আগেন খুবই নারিশিং, ভীষণই নারিশিং যদি তুমি কিছু না খাও তো। আর লিপ গ্লস ট্রান্সফার তো হবেই। ওকে, আচ্ছা, আর একটা লিপ গ্লস আছে আগেন, এটা হচ্ছে ল্যাকমের লিপ গ্লস। এটা তো খাপটা ওখানে আছে, কারণ এটাও এবারের সেলে কেনা। ওভারটাইম শাইন টিন্টেড লিপ অয়েল, এটা ল্যাকমে 925-এর। ওকে, আর শেডটা হচ্ছে ফ্রস্টেড পিঙ্ক। তো আরেকটা ডার্ক পিঙ্ক আছে, ব্লুমিং পিঙ্ক নাকি পিঙ্ক ব্লুম, ওইটা নিলে বেটার হতো এখন মনে হচ্ছে। বাট ঠিক আছে, এটার প্যাকেজিংটা খুব সুন্দর, কালার কোঅর্ডিনেটেড, নিচে কালারটা দেখতে পাবে। আর লিপ লাইনার দিয়ে লাগালে কিচ্ছু প্রবলেম নেই। এটার খালি একটা বলবো, ডোফুট অ্যাপ্লিকেটারটা একটু স্টিফ, আর স্টিফ জিনিস ঠোঁটে লাগাতে আমার একটু অস্বস্তি হয়। বাট দেখতে পাচ্ছ একটু ওয়াশ অফ করছে। বাট এটা কী করে লাগাচ্ছি আমি, আগেন এই একটু লাগিয়ে নিলাম তো, এই তাও ওয়াশড অফই লাগছে। আগেন লিপ লাইনার দিয়ে লাগালে তবে এটা বেটার লাগবে, তো ওয়াশড অফ লাগছে। বা একটা পিঙ্ক বেস লাগিয়ে নিলে, লিপ লাইনার বলো লিপস্টিক বলো লাগিয়ে নিলে, নিয়ে এটা উপর থেকে দাও, তখন খুব সুন্দর লাগবে। জাস্ট সেন্টারটায় দিলে খুব ভালো লাগবে। বাট আগেন নারিশিং, খুবই নারিশিং ফর্মুলাটা। আর তবে আমি বলবো এটা বা মার্সেরটা এর থেকে বেশি নারিশিং, কারণ এটা লিপ অয়েল, তো লিপ অয়েল একটু কম লঞ্জিভিটি এমনিই দেয়। তো বাট আমি বলবো পিগমেন্টেশনটা সমানভাবে পুরো ঠোঁটে আছে না, এইটা খুব সুন্দর। দেখো এত মানে ফ্রস্টেড কালারটা, এত হালকা বাট প্যাচি নয়, বুঝেছ? আর একটু ফর্সাকে হলে দারুণ লাগবে। এটা পিঙ্ক টাইপের ফর্সা হয় না যারা, তাদের উপর দারুণ লাগবে। আমি একটু ইয়েলো টোন ফর্সা, তো খুব একটা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এইটা আগেন এটা আমি বোধহয় পুজোর সময় কিনেছিলাম, মামা আর্থের সিনামন
খুব ফেমাস এইটা, হ্যাঁ সিনেমান বাবা নিউড, আই থিঙ্ক সিনেমান নিউড, বুঝেছো 04 সিনেমান নিউড। এটা মিনিটা কিনেছিলাম, হ্যাঁ সিনেমান নিউড, নতুন প্যাকেজিংওয়ালা। আর রেঞ্জটা কি, মামাআর্থ ময়েশ্চার ম্যাড লং স্টে লিপস্টিক। ব্যাপারটা হচ্ছে এটা যেটা সোয়াচ দেখছি আমি সবার ক্ষেত্রে, বা এখানেও ধরো এখানেও এটা কালারটা সিনেমান নিউড লাগছে, ব্রাউন লাগছে, হ্যাঁ বাট আমি যখন পরছি ওটা মভ হয়ে যাচ্ছে। তো আমি যেটা এক্সপেক্ট করে কিনেছি সেটা আসছে না কালারটা। দাঁড়াও, হ্যাঁ এ দেখো চেঞ্জ হয়ে গেল, দেখলে যখন লাগাচ্ছি তখন রাউন্ড লাগছে, কিন্তু একটু পরে ওটা মুভ হয়ে যাচ্ছে। সিনেমন নিউড বলে আমরা যে কালারটা ইমাজিন করি, একটা ব্রাউনিশ নিউড হবে, ব্রাউনটা বেস হবে ওটার, এটা বেসটা পিঙ্ক হয়ে যাচ্ছে। কালারটা খারাপ নয়, কালারটা খুবই সুন্দর। আগেন এটা আমি ভাইয়ের বউ হাতের দিন পরেছিলাম, ওপরে বোধহয় কিছু গ্লস ছিল, বাট কালারটা এটা পরেছিলাম। বাট কালারটা খুবই সুন্দর, রেগুলার বেসিসে ইউজ করা যায়। এটা শুকিয়ে গেলে পুরো ট্রান্সফার প্রুফ হয়ে যায়, কারণ সেদিন আমি খেয়েছি তারপরে ট্রান্সফার হয়নি বউ ভাতের দিন। বাট আমি এইটা এক্সপেক্ট করে কালারটা কিনিনি, এটাই নয়তো কালারটা খুব সুন্দর সিনেমান নিউড। আগেন আমার স্কিন টোন হলে, তার থেকে লাইট হলে, তার থেকে একটু ডিপ হলেও এটা চলে যাবে। খুব ডিপ হলে যাবে না, বাট একটু আমার থেকে ডিপ হলে চলে যাবে। এটা কি হয়েছে? এখনো হয়নি পুরোপুরি ট্রান্সফার প্রুফ, বাট এটা একদম ট্রান্সফার প্রুফ হয়ে যায়, লিকুইড লিপস্টিকের মতো। কিছু বেস আমি লাগাইনি, ওই জন্য আমি আরামসে তুলতে পারছি। আচ্ছা, আর যে দুটো আমি কালার দেখাবো, এই দুটো আমি একসঙ্গে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনসাইট স্মাজ ফ্রি লিপ মার্ড, খুব ভালো লাগছে আমার ফর্মুলাটা। এটা আমার শীতকালে আমি মোস্ট ইউজ করেছি। এই কালারটা হচ্ছে ডিপ ডন, আই থিঙ্ক বিফোর ডন। এটা একটা মুসি ম্যাট টাইপের ফর্মুলা, ওকে ওই কোরিয়ানদের যে ফর্মুলাটা খুব ফেমাস হয়েছে এখন, ভাইরাল হয়েছে ওটা। এটা না অ্যাপ্লিকেটারটা কিরকম একটা শু টাইপের, দেখতে পাচ্ছ তো, এটা একটু আমার অসুবিধা হয়, বাট ফর্মুলাটাও খুব ভালো লাগছে, আর এই কালারটাও খুব ভালো লাগছে, দারুণ লাগছে এই কালারটা। এবার এই কালারের ওপর এইটা দারুণ লাগে, আমি করে দেখেছি। দেখো একটু ব্লার্ড, একটা মুসি ফর্মুলা। লিপ মার্টগুলো এখন যেরকম উঠেছে, একটা মার্সও বের করেছে এই ফর্মুলাটা, বা ওই রোম্যান্ডের আছে, এটুইড হাউসের আছে, এই ফর্মুলাগুলো কোরিয়ান ফর্মুলা, ঠিক আছে। আর এটা ট্রান্সফার প্রুফ হয়ে যায়, বাট আমি দেখি যে খেলে একটু মানে একটু প্যাচি হয়ে যায়, বুঝেছো, মানে খাপছাড়া হয়ে উঠে যায়। তো খাবারের ইয়ে থাকলে, প্ল্যান থাকলে এটা না ইউজ করে ভালো, নয়তো এটা লং লাস্টিং ট্রান্সফার প্রুফও হয়ে যায়। আর আরেকটা যেটা আগেন, এটা আমার একটু ওয়াশ অফ করছে শুধু পড়লে, তো আমি কি করছি, এটা এই দেখো দুটো মিক্স করে ইউজ করলে খুব ভালো লাগছে। দুটো একই ফ্যামিলির কালার, সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে রাম্বল সেকেন্ডটা, যেটা আমায় একটু ওয়াশ অফ করছে, আর ট্যান হলে তো এটা ভীষণই ওয়াশ অফ করে দেবে আমায়। আর এটা হচ্ছে যেটা আমি খুব স্বচ্ছন্দে লাগাতে পারছি, সেটা হচ্ছে বিফোর ডন। দেখো একই ফ্যামিলির, একটা একটু ডার্ক আর একটা একটু হালকা। আর ফর্মুলাটা কিরকম বুঝতে পারছো, বেশ একটা মুসি কাদা কাদা ব্যাপার, ওই জন্যই লিপ মার্ড, কিন্তু খুব ভালো লাগে এটা, ঠোঁটে ফিল করতে খুব ভালো লাগে ফর্মুলাটা ফর সাম রিজন। আর এটা পুরো ট্রান্সফার প্রুফ হয়ে যাবে, পুরো ট্রান্সফার প্রুফ কিস প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। শুকোক আমি দেখাচ্ছি। আচ্ছা, আর যে দুটো প্রোডাক্ট আছে দুটোই স্টেজের। এবার এটা বলে দিই, এটা আমার নাইকা থেকে কেনা না, বাট নাইকাতে এটা এখন ভালো দামে তোমরা পাবে, এটা আমার স্টেজের ওয়েবসাইট থেকেই কেনা। আচ্ছা, আগে আমি এটা দেখাই, এটা আমি এখনো ইউজ করিনি, খুলিও নি, চলো তোমাদের সামনে আমি প্রথম মনটা দেখবো। ওকে, এইটা না টিউবিং মাস্কারা, মানে আমি শুনেছি
কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না এভাবে। দূর অন্য কোনো দিন পরে আমি তারপরে তোমার রিভিউটা দেবো তোমাদের। 99 স্টেজ 99-এর আলাদা করে কিছু নাম আছে, ভলিউমাইজিং ওয়াটারপ্রুফ মাস্কারা, বাট এটা টিউবিং মাস্কারা, মানে তুমি যদি এরকম করে একটু জাস্ট জল দিয়ে ভিজিয়ে এরকম করে টানো এটা বেরিয়ে আসবে। তো মাস্কারাটা তুলতে খুব ইজি, তো এটা স্পেশালিটি। আর যদি এমনি জলে ঝাপটা দাও উঠবে না, কিন্তু তুমি যদি হাত দিয়ে একবার ঘষে দাও ওটা উঠে যাবে, স্টাবন নয়। তো এটাই এটার কি বলবো ইউএসপি। যদি আমি এখন খুবই বিচ্ছিরি করে লাগালাম, কিছু বোঝা যাচ্ছে না, না লাগালেই ভালো হতো। আচ্ছা, আর লাস্ট প্রোডাক্টটা যেটা আমি আগেন স্টেজের কিনেছি সেটা হচ্ছে ওদের চিক মি আউট ইনস্ট্যান্ট কালার, মানে এটা লিপ অ্যান্ড চিক টিন্ট, বুঝেছো, লিপ চিক অ্যান্ড আই টিন্ট। আমার সেটা হচ্ছে 1 পেক, মনে হচ্ছিল আসার পর এটা আমায় ওয়াশ আউট করে দেবে, বাট করছে না। এখন আমার এটাই লাগানো এবং এটা ভীষণ ন্যাচারাল একটা নিউড ব্লাশ আমার জন্য দাঁড়াও। এখনও দেখো দেখে মনে হচ্ছে এটা আমায় ওয়াশ অফ করবে, বাট আমি এখন ব্লেন্ড করছি এটা বোধহয় মেকআপ করলে আমাকে ভালো লাগবে না, বোঝা যাবে না সেরকমভাবে কিছু, কিন্তু দেখো জাস্ট একটা ফ্লাশ অফ কালার আর কিচ্ছু না। এটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট মাই স্কিন বাট বেটার টাইপের ব্লাশ হয়েছে এটা, মানে আমি নির্দ্বিধায় যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, আর লোকে ডিটেক্টও করতে পারবে না যে আমি ব্লাশ লাগিয়েছি। জাস্ট মনে হবে আমি অ্যাকচুয়ালি ফ্লাশ করছি। দেখো কি হেলদি লাগছে, আমার এত অদ্ভুত লেগেছে কালারটা। বাট আগেন এটা খুব ডিপ স্কিনে যাবে না, বাট ওদের খুব সুন্দর সুন্দর কালার আছে, 4টে কালার আছে মোট, বুঝেছো। আর একটা ওদের ওই পার্পল কালারটাও আছে যেটা ইনসাইড বের করেছিল না, কিন্তু এদের পার্পলটা একটু হালকা, তো আই থিঙ্ক এই পার্পলটা লাগাতে আরও সুবিধে হবে। তো এটাই ছিল হল। আর আমি রেকমেন্ডেশন দিইনি, কারণ রেকমেন্ডেশন তো দেখো যাই আমি রিভিউ করি বলে দিই যেটা আমি রেকমেন্ড করছি কি করছি না। আর প্রচুর রেকমেন্ডেশন ভিডিও ভরে আছে ইন্টারনেটে, আরও করে মানে ভিড় বাড়ানোর কোনো মানে হয় না একই জিনিস বারবার। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আমাকে কমেন্টে কিছু জিজ্ঞেস করা হলে জিজ্ঞেস করতে পারো, কিছু লিঙ্ক যদি চাই আমায় বলো, আমি দিয়ে দেবো। সব কিছুর লিঙ্ক আমি দিতে পারবো না, ওকে, কারণ প্রচুর জিনিস এখানে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।